আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই সকলেরা, অন্যান্য দিনের ন্যায় আজকের আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। সূরা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা, গুরুত্বপূর্ণ সূরা, সূরা তোহা। এই সূরা তোহা আমল করলে এবং এর তাবিজ কবজ করে সঙ্গে রাখলে কি উপকারিতা হয় সে সম্পর্কে আলোচনা করব। কোনো সাবালক ছেলে এবং মেয়ে বিবাহ হতে চায় না, বিবাহ হতে অনেক দেরি হয়। বিবাহ না হইলে সে 21 বার সূরা তোহা পাঠ করবে। যদি সে ব্যক্তি পাঠ করতে জানে তাহলে 21 বার সূরা তোহা পাঠ করবে। আল্লাহ আমার মেয়ে ছেলে হলে বলবে, আল্লাহ আমার সুপাত্র তুমি জোগাড় করে দাও। আর যদি বেটা ছেলে, আল্লাহ আমার সুপাত্রী তুমি দান করো। এই কোরআনুল কারীমের সূরা তোহার বদৌলতে আল্লাহ পাক দেখবেন এই সূরা তোহার আমল করার পরিবর্তে অতি সত্তা তার বিবাহর পয়গাম এসে যাবে। এই সূরা রেশমি কাপড়ে লিখে তাবিজ বানিয়ে গলায় ব্যবহার করবে। আল্লাহ রহমতে পুণ্যবান লোকের সাথে বিবাহ হবে এবং পুণ্যবান সন্তান জন্মগ্রহণ করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এত বড় ফজিলাত দিয়ে রেখেছে। দ্বিতীয় নম্বরে সূরা নকশা লিখে ব্যবহার করলে জাদু, টোনা, বান ইত্যাদি থেকে আল্লাহর রহমতে সে ব্যক্তি নিরাপদ থাকতে পারবে। তাহলে সূরা তোহার দুটি ফজিলাত আমরা জানতে পারলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।